প্রতিদিন কি এরকম পারা যায়? ৩-৪ বার রাত্রে এরকম ৪টা-৫টা বাজে যেত, ঘুমাইতে দিত না। দিন হলে তো মারে, রাইত হলে তো ওইটার শিকার হই। জীবনে বিয়া শাদী করি নাই, আমি হলো কুমার এখনো। তাই আমার নতুন নতুন ৬ মাস দিনে রাত্রে সবসময় ৫-৬ বার এরকম লাগবো। যদি কয় তুই পারবি না, কি লিগে তোর পারতেই হইব, তুই পারবি। আমি কান্না করতাম যে ভাইয়া দেখেন আপনি আরেকটা বিয়ে করে ফেলান, আমারে আপনার হাত থেকে মুক্তি দেন। বলতো কি তোরই করতে হইব, তুই পারবি, তুই তুই সবকিছু করতে পারবি। হ্যাঁ, এই কথা বলতো। যেন আমি বললাম ভাই আমি পারতেছি না, দেখা তো আপনি বলতেছি আপনি আরেকটা বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো আপনার হাত থেকে মুক্তি চাই। জল্লাদ শাহজাহানকে বিয়ে করছেন এবং আপনি তার থেকে 10 লক্ষ টাকা এবং স্বর্ণগয়না নিয়ে আসলে পালিয়ে এসেছেন। তো আসলে জল্লাদ শাহজাহানকে আপনি জেনে শুনে বিয়ে করলেন, তারপরে কেন আসলে তাকে ছেড়ে দিলেন? আমাকে মায়ের জোর করতো, বলতো টাকা আইনা দে। হ্যাঁ, ৩-৪ লাখ টাকা আইনা দিবি, তোর মতো ১৬, ১৭, ১৮ বছর মেয়ে বিয়ে করতে পারি আমি এখনো। হ্যাঁ, ৩-৪ লাখ টাকা আমার দিয়া বিয়া করাইবো, ঠিক আছে। তা আমি বলছি যে তাহলে আমার করছেন কি লিগা, হে মাইয়া কই করতেন, এখন আপনি আমার তো উল্টা টাকা চাইতেছেন কি লিগা? আপনি না বলছিলেন আমার উল্টা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দিবেন, তেমন টাকা চান কি লিগা? হয় আমার দোকানে মাল উঠাইতে পারি না, রুম ভাড়া দিতে পারি না। হ্যাঁ, বিয়ার আগের থেকে আর কি দোকানে মাল উঠাইতে পারে না, রুম ভাড়া দিতে পারে না। আমার মানে বিয়ার ভিতরে আমার তো ওরকম কিছু দেয়ও নাই। তো তার তো 10 লক্ষ টাকা ছিল, আমরা শুনেছি আপনি নিয়ে গেছেন। তো আপনিও তো জানছেন যে তার কাছে টাকা আছে, এই লোভে কি আসলে বিয়ে করেছিলেন? এই লোভে আমি বিয়েটা করি নাই। ও আমার ভয় দেয়াইছে, গায়ে হাত দিচ্ছে যে এইসব কথা যদি বলি তাহলে আমার সমস্যা হইব, আমার মায়েরে আমার বাইরে মায়েরা ফালাইবো। মানে এই ভয়ে আসলে পরে আপনি বিয়ে করছেন? হ্যাঁ, পরে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার এতগুলো মানুষ বলে মাইরা ফালাইবো, আর কয় আমার জেল খাটার অভ্যাস আছে। আমার মানে আমি এমন তো না যে আমি নতুন, আমার জেল খাটার অভ্যাস আছে, আমি ভয় পাই না কোনো কিছু। তোকে মারতে সময় লাগবো না, একটুই লাগবো না। তো আপনি জেনে শুনে আসলে একটা লোককে বিয়ে করছেন যে আসলে সে জল্লাদ বা বয়স্ক, তার সাথে সংসার করতেন, তো কি এমন হলো বা সাময়িক পর্যায়ে আপনি তাকে ছেড়ে চলে গেলেন টাকা পয়সা নিয়ে? কোনো টাকা পয়সা আমি নিয়ে আহি নেই, ঠিক আছে। যখন বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি, তার 2 দিন পরে আমি এই পুলিশ নিয়ে গেছি কইরার থিকা, যেন ও বলছে যে আমি টাকা পয়সা এরকম এরকম নিয়ে এসেছি। এরপরে আমি শুননাই পুলিশ নিয়ে গেলাম, যাওয়ার পরে গ্রাম মানে ওই জায়গার মানুষজন বলতাছে তোমরা যদি টাকা নিয়ে চলে যাও, পালায় যাও, তাহলে তোমরা আবার এই জায়গায় আইলা কি লিগা? হ্যাঁ, তাই আরেকজন বলতাছে ওরা যদি টাকা নিত তাহলে কে জায়গায় তো পলাই থাকতো। আর ওর কাছে টাকা নেওয়া, রুম ভাড়া দিতে পারে না, খাওয়ান চালাইতে পারে না বিয়ার আগের থেকেই, তাহলে আমি এত টাকা কই থেকে আনলাম? তো সে তো আসলে জীবনে প্রথম একটা বিয়ে করছে, বয়স্ক হোক, আপনি 17 বছর 18 বছর একটা মেয়ে। তো আসলে আপনারও তো বিয়ে হয়েছে আগে, আর আমি শুনেছি আসলে কতটুকু সত্যি, এর আগে কি আপনার বিয়ে হয়েছে কিনা? আমার বিয়ে হইতেই পারে, ঠিক আছে। ও বলছে 5টা বিয়ে হয়েছে, আমি বললাম আমি, ও 5টা বলছে না, আমি আরো 5টা বাড়াই দিলাম। কিন্তু বিয়া তো এটা কোনই না, যে এমন কোন ছেলে নাই যে বলবো যে আমি ওনার ঘরের টিকা এরকম বিয়া, এটা আমাদের ই যে টাকা পয়সা নিয়ে আমরা চলে আহি, এরকম কেউ বলতে পারবো না, ঠিক আছে। যেহেতু আপনি বলছেন যে আসলে বিয়ে 5টা না 10টা হয়েছে, আসলে আমরা এগুলো জানি যে আপনার বিয়ে হয়েছে কিনা। এখন আসলে তাকে তো আপনি থাকতে পারতেন তার সাথে, আসলে কি এমন নির্যাতন করতো যে কারণে আপনি আসলে তার থেকে চলে আসলেন? দিনে তো মারধর করতো, মানুষের সামনে বলতো যে তুমি চলে যাবা তাহলে তোমার আমি সুন্দর মতো দিয়ে আসবো। হ্যাঁ, তারপর যে মানুষজন চলে যেত আমার গলার উপরে উঠে পাড়া দিত, পাড়া দিয়া তারপর রশি আছে না, ওই যে ও বলে যে এটা আমি রশি নিয়ে এসেছি জেলখানার থেকে, এটা দিয়ে তোরে ফাঁসি দিব, এই রশি দিয়ে তোরে ফাঁসি দিব। হ্যাঁ, মানুষজন চলে গেলে এরপর আমার এরকম হুমকি টুমকি দিত, তো 14 গোষ্ঠী পুলিশ দেয় ধরামু। তারপর আমি বললাম কি, হ্যাঁ, আপনি যে আমার এরকম এরকম করে খালতু বোন করে নিজের বোনের মতো ছোট বোনের মতো করে আপনি আমার আনলেন, এখন আপনি আমার এরকম কথাছেন, আমি যে সাংবাদিকের কাছে বইলা দিয়ে এখন তো আপনার আইসা এই সালাম দেয়, টাকা পয়সা দেয়, কত একটা সম্মান পান আপনি না। হ্যাঁ, আমি যদি বইলা দিই তখন কেমন হইব? তখন সম্মানটা থাকবো না। সবকিছু আমার কাছে রেকর্ডিং আছে। তো আপনি বলছিলেন যে আসলে রাতের বেলা আপনাকে অনেকে নির্যাতন করতে বা নির্যাতন সহ্য না করতে পারে নাকি আপনি চলে গেছেন, আসলে একটু ক্লিয়ার করবেন? রাত্রেবেলা আপনার উনি বলে কি যে না, আমি নতুন বিয়ে করছি। হ্যাঁ, আমি জীবনে বিয়ে শাদী করি নাই, আমি হলো কুমার এখনো। তাই আমার নতুন নতুন 6 মাস দিনে রাত্রে সবসময় 5-6 বার এরকম লাগবো। হ্যাঁ, কারণ আমি করতেছি কি, আপনি তো তখন বলছিলেন যে আপনার রাইন্দা বাইরা খাওয়াইলে আপনার এসব লাগবো না। প্রতিদিন প্রতিদিন কি এরকম পারা যায়? 3-4 বার রাত্রে এরকম 4টা-5টা বাজে যেত, ঘুমাইতে দিত না। যদি কয় তুই পারবি না, কি লিগে তোর পারতেই হইব, তুই পারবি। আমি কান্না করতাম যে ভাইয়া দেখেন আপনি আরেকটা বিয়ে করে ফেলান, আমারে আপনার হাত থেকে মুক্তি দেন। বলতো কি তোরই করতে হইব, তুই পারবি, তুই তুই সবকিছু করতে পারবি। হ্যাঁ, এই কথা বলতো।
যেন আমি বললাম ভাই আমি পারতেছি না দেখে তো আপনার বলতেছি আপনি আরেকটা বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো আপনার হাত থেকে মুক্তি চাই। আপনি বিয়ের আগে বলছিলেন টাকা পয়সা সবকিছু দিবেন, যেহেতু দেন নাই তারপর আমি কিছু বলি নাই, এখন আপনি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না করে দিয়েই আপনি আমার এরকম করতেছেন, দিন নাই রাত নাই। দিন হলে তো মারে, রাত হলে তো ওইটার শিকার হই প্রতিটা দিন। বলতাছে বিয়ের আগে তো মানুষে কত কিছু বলে, একটা নোংরা একটা ভাষা বলছে, তখন তো কত কিছু সবকিছুই দিয়া ফালায়। হ্যাঁ এই কথা তো বলছে। কতদিন সংসার করলেন তার সাথে? এই 2 মাসের থেকে মনে হয় 5 দিন 4 দিন কম আছে, 2 মাস। মানে তার সাথে একসাথে এই দিনগুলো থাকছে? হ্যাঁ তো প্রতিদিনই কি আসলে তার আপনি যে বললেন অমানবিক নির্যাতন প্রতিদিন আপনি করতেন? হ্যাঁ প্রতিদিন। তো এই এই যে নির্যাতনের কারণে কি আপনি আসলে পালিয়ে গেছেন, আসলে অন্য কোনো আপনার কারোর সাথে সম্পর্ক আছে কিংবা অন্য কাউকে বিয়ে শাদী করবেন এমন কিছু? না না এরকম কোনো কিছুই না। এমনকি ও আপনারা ওই বাসার মানুষদের জিজ্ঞেস করেন যে আমি কিরকম ছিলাম। ও যে বলছে যে আমি সারাদিন নাকি ফোন নিয়ে থাকি, টিকটক টিকটকার। করেন? হ্যাঁ, টিকটক করেন। টিকটকার, আমি যদি ওরকম টিকটকার হইতাম, বড় বড় সেলিব্রিটি ওনাদের সাথে আমার সাথে থাকতো। হ্যাঁ আবার আমার আইডিতে ঢুকে দেখেন যে কতটা ছেলে বন্ধু আছে, কতজন নিয়ে করছি। ও বলে আমি সারাদিন নাকি ফোন নিয়ে বসে থাকি, বন্ধুদের সাথে কথা বলি। ওই যে আশেপাশে যে মহিলাগুলা আছে ওনাদের জিজ্ঞেস করেন আপনারা, যে ওই মেয়েটা কি সারাদিন টিকটক করতো আর মানে রুমে বসে বসে মোবাইল টিপতো নাকি? সংসারে কাজ নাই, সব কাজ আমার করতে হইতো। আচ্ছা, এখন সর্বশেষ আসলে মানে কি কারণে চলে আসলেন বা এখন কি চাচ্ছেন? এই যে মারার পরে আমি চলে আসছি, আমি মামলা করছি, আগে জিডি করছি পরে মামলা করছি। এই মামলার দায় এড়ানোর জন্য এখন আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে যে আমরা এটা আমাদের ব্যবসা, আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি লুটপাট করে। তারপর বলছে টিকটকার। আমি একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে না আমার মতো ও আরেকটা মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না করে। ও এটাও বলছে, হ্যাঁ আমি বলছি আপনি আমার যেভাবে করে আনলেন, হ্যাঁ আমার মতো অন্য মেয়েরা আর এরকম করেন না। বলে কি যারে তোমারই তো কইরা লাইছি আর কারে করবো, হ্যাঁ আর তুমি যদি চলে যাও তাহলে তো আরেকটা মেয়ে ধরবো। আমার কাছে রেকর্ডিং আছে, ঠিক আছে। এই মানে এদেশে কি বিচার নাই? ও আমারে ব্ল্যাকমেল করে আমারে বিয়া করলো, আবার ওই মানে এখন আমার নামে উল্টা মামলা দিল। আমি মামলার কতদিন পরে ওই মামলা দিচ্ছি, এই মামলার দায় এড়ানোর লেগা আমি বিচার চাই এটার। তো দর্শক শুনতে পারলেন আসলে সেই জল্লাদ শাহজাহানের স্ত্রী আসলে সে মূলত আসলে জল্লাদ শাহজাহানকে বিয়ে করেছিল। বিয়ের 2 মাস পরে কিন্তু আসলে সে জল্লাদ শাহজাহানকে রেখে চলে গেছে। আসলে আমরা এখনো জানি না, এখানে এটা এখনো ক্লিয়ার হয় না যে আসলে কি কারণে সে জল্লাদ শাহজাহানকে ছেড়ে চলে গেল। সেও মামলা করছে, জল্লাদ শাহজাহানও কিন্তু আসলে যে প্রেস কনফারেন্স করে কিন্তু মিডিয়াকে জানিয়েছে এবং সেও মামলা করছে। তো দর্শক আমরা আসলে একটা সুরাহা চাই, জানতে চাই যে আসলে কে দোষী।